সকল ইউটিউবার আপু ভাইয়াদেরকে ঈদ মুবারক, ঈদ মুবারক। তো এটা হলো ঈদের 2 দিন আগের ভিডিও, তাই সেটাই আজকে একটু এক ঝলক একটু দেখিয়ে দিলাম। এই ব্যস্ততম রাস্তাটা কে চেনেন? পুরান ঢাকা যারা থাকেন তারা অবশ্যই হয়তো চিনেন। এটা হলো নাজিরা বাজার। এখন হলো রাত 12টা। তাই এখন থেকেই কিন্তু নিউ টাউন থেকে সব যারা নাকি খাদক, পুরান ঢাকার খাবার খুবই পছন্দ করে, তারা কিন্তু এই রাতের বেলায় এসে এই পুরান ঢাকায় একটা জাঁকজমক আনন্দ ঘন মুহূর্ত তৈরি করে। তাই সেটারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমি প্রশ্ন হলো যে আমি এই রাত 12টা আমি নাজিরা বাজার কী করছি? হ্যাঁ আপুরা, আমি হলো একটা দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখান থেকে আসার সময় দেখলাম এতটা ভিড় এত রাতেও, তার জন্য একটু আপনাদের সাথে পুরান ঢাকার নাজিরা বাজারের নাম করা যে নতুন ঢাকার মানুষরা এসে এখানে যত জমজমাট খাবারের আয়োজন, সেখানে ওরা এসে ভিড় করে, আর আমাদের কিন্তু করুণ অবস্থা হয়ে যায় রাস্তা দিয়ে চলাচল করার। তাই সেটাই একটু ঈদের 2 দিন আগের এই ক্লিপটা সেটাই একটু ধারণ করেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে হুসনে আরা বলছি। কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। আজকে ঈদের দিন আপনাদের সাথে এক ছোট করে ভিডিওটা শেয়ার করছি। তাই এটা হলো ঈদের দিন আগের একটু ছোট করে ক্লিপ আর কি। রান্নাঘরের যে এত তেল কাজটা ভাব চলে আসে প্রতিদিন পরিষ্কার করার পরেও, আর তেলের জারগুলো একটু পরিষ্কার করে নিব। যখনই আমার তেলের জার খালি হয়ে যায় তখনই এগুলো আবার ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই যে একেবারে এটা হলো একটা কেকের মোল্ড, তাই এই মোল্ডটা একেবারে আমাকে ঠকিয়ে দিয়েছিল। এটা নন স্টিকের বলে ওরা একটা টিনের দিয়েছিল, তা আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি নাই। কিছুদিন রাখার পরেই দেখলাম এটার মধ্যে জং ধরে গিয়েছে। তা আমি আবার এটা ডিআই করে মানে কালার করে নিয়েছি। তারপরে এভাবে তেল রাখার জারগুলো এই কেকের মোল্ডটার মধ্যেই ব্যবহার করছি, যে ফেলে দিব কেন, যেহেতু তেলের জারগুলো আমার এভাবেই থাকে। তাই এটা একটু ডেকোরেটর করে তারপরে এখানেই রাখবো। আর তেলের এই যে কিছুদিন পর পর এই পেপারটা খালি একটু চেঞ্জ করে দিলেই সুন্দরভাবে আর তেল কাজটা আর হয় না নিচের অংশটা। তারপরে চলে গেলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য, যেহেতু ঈদের আগের দিন করছি তাই সেইভাবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। খালি কিভাবে যে করব সেটাই, একেবারে ফ্রিজটা খালি করে নিয়েছি। এই ফ্রিজের যত খাবারের মালামাল ছিল সেটা হলো ওই যে নর্মাল যে লম্বা ফ্রিজটা সেটার মধ্যে রেখে দিয়েছি। তাই ফ্রিজটা পরিষ্কার করার পর অনেক খাটনি হয়েছে, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ যে কঠিন কাজটা সহজভাবে করে নিয়েছি। তারপরেই তো দুপুরের রান্নাটাও কিন্তু সেরে নিয়েছি। আমি হলো চিকেন রান্না করেছিলাম আর কি, একটু বেশি করে নিয়েছি যাতে করে সকালবেলা থাকলে ওটা দিয়ে নাস্তা হয়ে যায়। তারপরে হলো চলে আসলাম ঈদের দিন সকালে। তাই এই তো চুই সেমাইটা 2 কেজি দুধ দিয়ে রান্না করেছি, কিন্তু দুধগুলো একবারে সেমাইগুলো শুষে নিয়েছে। আর এই যে এটা হলো ভুনা সেমাই আর এটা হলো ছানার সেমাই। তাই এটারও একটা রহস্য আছে, কিভাবে ছানার সেমাই হলো এটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে যেহেতু চটপটি বানিয়েছিলাম তাই চটপটির টকটা আবার আপনার ভাইয়া খুব মজা করে বানায়, ওনার হাতে খুবই মজা হয়। আর আপনি ভাইয়া আমার ছেলে মেয়েরা কিন্তু খুব পছন্দ করে ওর আব্বুর হাতের এই টকটা। তারপরে হলো এই যে একটু ছোট করে সকালবেলা আবার এইটা একটু ক্লিপটা নিয়েছি সবার চোখের অগোচরেই, কেননা ঈদের দিন কিন্তু অনেক কাজ থাকে আর তার মধ্যে হলো কোরবানি ঈদ বলে কথা। তাই যাই হোক, এই যে তারপরে এখানে কিন্তু আমি সকালবেলা সব সময় আমরা নরম যেই খিচুড়িটা সেই খিচুড়ি রান্না করি আর গরুর মাংস রান্না করি, কিন্তু সবার কিন্তু অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আমি এখনও পর্যন্ত খাইনি।
তাই একটু আর কি সবার খাওয়ার পরেই আমি আবার একটু আসলাম যে একটু এগুলোও একটু ছোট করে আর কি ভিডিও আকারে একটু ক্লিপগুলো নিয়ে নিই, আমার আপুদের সাথে ঈদের দিন কি করছি সেটা শেয়ার করি। আর এটা হলো এই যে চটপটি, তা আমি আর কি প্রেশার কুকারে, যেহেতু আমাদের এলপি গ্যাস, গ্যাস সাশ্রয় করার জন্যই আমি এটা প্রেশার কুকারের মধ্যে ডাবলিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তাই এখানেও আমি হলো চটপটিটা রান্না করে রেখেছি এবং ডিমগুলো সিদ্ধ করে সব পেঁয়াজ কাঁচামরিচ কেটে তারপরে এই যে ডিমগুলো আস্তই ছুলে রেখেছি, যখন খাবে তখন গ্রেটার দিয়ে যার যার বাটির মধ্যে নিয়ে নিবে। তাই এভাবে করে সব কিছু আমি রেডি করে নিয়েছি, সাথে একটু চা না খেলেই নয়, এত কাজ করার পরে একটু চাটা খেলে মাথাটা পাতলা হয়। তারপরে আপনার ভাইয়া বারে বারে বলছে চলো গরু কেটে কোরবানি দেওয়া হয়ে যাবে, তুমি এখনও পর্যন্ত গরুটা দেখো নাই, চলো চলো আর কি। অনেক ধাক্কাধাক্কি করতে করতে গরুর মতো আমাকেও নিচে নিয়ে গেল। তা বাসার নিচে এই যে আমাদের গরুটা, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মঙ্গলবারই আমাদের এই গরুটা কিনে নিয়েছিলাম। তা কেমন হলো আমাদের এই কোরবানির গরুটা কমেন্ট করে জানাবেন। আর দুপুর 3টার সময় হয়তো আমাদের কোরবানি দেওয়া হবে আর কসাই আসবে। আর পাশেই আমাদের গরুটাও অন্য গরুর দিকে তাকিয়ে আছে, পাশে আর কি গরু একটা কোরবানি দেওয়ার জন্য রেডি করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আর চাইলে শেয়ার করতে পারেন।